মনে নাই খাইতে গাছে ঝুলানো রয়েছে ঝুলানো অবস্থায় আরে মাটি দিয়া ঠিক আছে ফাটাফাটি হয়েছে মাটি দিয়া ঠিক আছে মাটি দিয়া সুন্দর সুন্দর গাছটা ভালো না ফার্স্ট ক্লাস গাছের শক্তি হেভি পরিমাণে দেখ মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো এনে নামো না আপনার কষ্ট করা লাগবে না আমরা ই করবো না হালকা পাড়া দিয়ে জল দিয়ে ফেলে দেবো আপনি ওঠেন আমাদের হবে না হবে না হবে না হবে না হবে না হবে না আপনার দূর লাগে না সেদিন কি ব্লগ বানাবো হ্যাঁ ব্লগ দেখেন আমরা আছি কলা বাগান কলা খেতে তোর কিছু কলা দিই তুমি ভালো করে দিবে আমি জানি বাবা কলা কাটতে আসছি এই গহীন জঙ্গলে মাঝখানে সরু সরু বেড় আছে হবে না কেরা গাছে করে আছে পাতা পাতা আমি গোল্ডেন কি দিয়ে দেবো না মাটি দিতে ঢের দিতে সব দুম নাই পেরি ডিপ নিয়ে থেকে মাটি সবটা ঢালাই দিয়ে গোলা কাটবে ঢেরি যায় সব সব এটা দুটো উড়েছি আগে উঠলো না এখানে আবার উঠেছি মালটা সেখানে ভালোই যাবে মালটা অবস্থায় রবিল ভাই মেয়েদের মতো ফুল তুলছে মেয়েদের মতন না মেয়েগো দেওয়ার জন্য না মেয়েগো মতো এখন এই জঙ্গলের ভিতরে মেয়ে হওয়া কেন তুমি এই তো সুন্দর দেখছি হ্যাঁ আমরা এখন আছি বলেশ্বর নদীর পাশে এই নদী আমরা যখন প্রথম আসছিলাম তখন এখানে স্রোত কম ছিল মানে এনে স্রোত কি এনে তো সেল ওই জায়গা নামতে পারতাম এনে পানি ছিল না সব ভরে গেছে বুঝে গেছি তুই ভাঙলি আমার ঘর আচ্ছা একটা জিনিস দেখেন ওই নদীর পাশে এখন ঘর বাঁধিছে ওই যে দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না আর এই জায়গা আপনারা সবাই কম বেশি খুব ভালোভাবেই চিনবেন আর সেটা হচ্ছে এই জায়গা চেনার মূল একটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই বনগার এই চরটা চেনে সবাই বা বনগার কর্নারে যেটা ভাঙন আছে রাজবাড়ির পাশে সেই ভাঙনটা হচ্ছে ওই যে এটা অনেকেই চেনে কম বেশি সবাই চেনে কারণ এইটা ম্যাপে খুবই ব্যাকা এইভাবে দেওয়া করে এইভাবে ঠিক এইভাবে করে দেওয়া করা এইটা আগে এত ছিল না এই পাশে ছিল নদী আমি যখন ছোটো দেখছিলাম তখন এই পাশে ছিলাম এখন এই সাইডে হয়ে গেছে মানুষজন গাছপালা লাগিয়ে ফেলেছে আর এই জায়গার মানুষজন কি চালাক একটা জিনিস দেখেন হ্যাঁ এইদিকে তখন এইদিকে হচ্ছে আপনার নদী ছিল তখন এই পাশের মানুষজন তো স্বাভাবিকভাবে তার গাছপালা ছিল তখন যাদের গাছপালা যখন ভেঙে গেছে এই পাশে যখন ভরে গেছে সাথে সাথে সব গাছপালা লাগাই ফেলাইছে মানে সবাই রেডি হয়েছে কার কখন যায় আর সে যখন এই পাশে গাছপালা লাগাই দেয় খেয়াও আছে ওই যেটা খেয়ে আসতেছে এই যে কলা কাটি রাখছে আমরা এইখানে ভিডিও করব এই কলার ভিডিও আজকে হ্যাঁ আমরা আজকে খুবই সুন্দর একটা অ্যাডভেঞ্চার করতেছি মানে হচ্ছে বিষয়টা বেয়ার গ্রিলসের মতো আমরাও আজকে জঙ্গলের ভিতরে ঘুমাচ্ছি রবিউল অলরেডি ঘুমিয়ে গেছে আমি এখানে ঘুমানোর জন্য ওই যে রবিউল সেই ঘুমাইছে আর এই যে কলা কাটা হয়েছে আর এইখানেও আমরা কলার পাতা আনছি ঘুমানোর জন্য আর বিশেষ করে কলার পাতা ঘুমানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মানে ঘুমাচ্ছি হ্যাঁ মূলত কিছু কলা কাটছি আমরা ওই কলা কাটার ভিডিও তো আপনারা দেখতেছেন ওই ভিডিও ওই কলা সম্পূর্ণ কাটছে কাটার পর ওইগুলো নৌকায় নিতে আসবে আমাদের এখানে রেখে গেছে তারা নৌকা আনতে গেছে আসতে দেরি করতেছে এই কারণে আমরা চলে এসে ও আমরা যা কলার গাছ কলার পাতা নিয়ে এসেছি বাগানের থেকে যেহেতু কলা গাছ এদিক স্রোত না এইদিকে কাকাও গাছটি বেশি দেখে গেছে হয় ও সেটা তাহলে চলে এসেছি আমরা হলো কলার পাতা নিয়ে এসেছি মাথাতে টাইনে টেনে কলার পাতা নিয়েছি এখানে ঘুমাবো এই ঘুমানোর আর দরকার নেই কাকারা চলে এসে আমরা আর ঘুমাবো না এখন উঠে যাবো
ও আইছে চলে আসছে। এই দেখেন এই কলা পাতা যখন আমি নিয়েছিলাম তখন বেশ ভালো একটা ফুটে দেওয়ার ছিল। আমরা কলার পাতা নিয়ে এসেছি একদম বাগানের ভিতর থেকে, যখন যে কলার গাছ কাটছে সেইখান থেকে। ওই যে হ্যাঁ আমরা পাতা পোতা এনে ঘুমাই গেলাম। আজ দেরি করছে বাগান দিয়ে পাতা লইয়েছি। একটা ফোন দেওয়া লাগবে না। বসো বসো তাহলে দলবে এরকম। সব জায়গা যদি আনাজি গেলে থাকতো গেলে কিন্তু এক ডিপ রাখলে জানলাই আসলে তো ঝালগুলো ছিল গাড়ি খাই দিবে। যাবে না কচুরি লাগে। জলদি উঠবে না সুন্দর।